তুমি পড়ে দেখো নামাজ, তোমার জিন্দিগি আরো অনেক মজাদার হবে, অনেক শানদার হবে। আমরা অনেক আরামে আছি, বিশ্বাস। সেজদাওয়ালারা আমরা কষ্টে নাই, আল্লাহর কসম। একটা নামাজি লোক কষ্টে নাই, একটাও না, একটাও। এক সেজদা দিলে আমার শায়েখ বলে, আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, বান্দা যখন সেজদা দেয় আল্লাহ তখন এরকম পিঠে আর মাথায় আল্লাহ হাত বুলায় দেয়। প্রতিটা যুবককে যেন আল্লাহ ডাক দিয়ে বলে, যুবক, গতকালকেও এক ওয়াক্ত নামাজ পড়লা না, আজও পড়তা না? আমি মালিকের একটা সেজদা দিতা না? আল্লাহ যেন ডাক দিয়ে বলে ফজরের ওয়াক্তে, আমার বান্দা আজও কি সেজদা দিবা না আমারে? আজও এভাবেই যাবে? আজকের সারা দিনও নারী দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে কাটাবে, সেজদা দিবা না? আমি কি তোমাকে বানাই নাই? আমি কি তোমাকে চোখ দেই নাই? আমি কি তোমাকে কান দেই নাই? আমি কি তোমাকে জবান দেই নাই? আমি কি তোমাকে দুইটা ঠোঁট দেই নাই? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে, আমার বান্দা, কে তোমাকে আমার মতো দয়ালু মনিব থেকে ভুল পথে নিয়ে গেল? আর নবীজি বলছেন, এক ওয়াক্ত নামাজ, এক ওয়াক্ত কেউ যদি ইচ্ছা করে ছেড়ে দেয়, যে পড়লাম না, আমি ইচ্ছা হলে পড়লাম, ইচ্ছা হলে পড়লাম না, ফজর পড়লাম না, জোহর পড়লাম, জোহর পড়লাম, আসর পড়লাম না, মাঝে মাঝে জুমার নামাজ পড়ি, ঈদের নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে ব্যক্তি কাফের হয়ে যাবে। আরেকটা হাদিস আছে, বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। একজন আল্লাহর বান্দা আর একজন কাফের মুশরিকের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। নামাজ পড়লো, মুসলমানের খাতায় নাম আছে, নামাজ নাই, মুসলমানের খাতায় নাম নাই। নামাজটা ছাড়েন না, যত পাপ করছেন করেন, আমি বলি নামাজ ছাড়েন না। ইনশাআল্লাহ একদিন নামাজই আপনাকে পাপ থেকে বের করে আনবে ইনশাআল্লাহ। শয়তান আপনাকে হতাশ করতে চাইবে, শয়তান আপনাকে হতাশ করতে চাইবে যে তুই তো গার্লফ্রেন্ডের সাথে কথা বললি, রাতের বেলা পর্ন দেখলি, তুই তো ফ্রি মিক্সিং এ আছিস, তুই মাদক দ্রব্য খাচ্ছিস, তুই কাজে ফাঁকি মারিস, তুই ট্যাক্স আদায় করিস নাই, দুর্নীতি করছিস, তুই আবার নামাজ পড়বি কেন? শয়তান আপনাকে এগুলো বোঝাবে, কিন্তু নামাজ তো আমার শোভা পায় না, আমি তো অনেক পাপী মানুষ, এই ধোকায় পা দিবেন না। আপনি নামাজ কন্টিনিউ করতে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে পাপ থেকে বের করে আনবেন। ওই নামাজটা যদি ছেড়ে দেন তাহলে আর কোনো হাতিয়ার বাকি থাকে। নবীকে দেখতে চান স্বপ্নে, ঠিক না? সবাই চাই না? জানেন তো না কোন দুরূদ পড়লে তীর মিস হইতে পারে, কিন্তু আল্লাহর রাসূলকে দেখা মিস হবে না। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলান নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবি। এই দুরূদ পড়েন, পড়তে থাকেন, একদিন পড়লেই হবে না, পড়তে থাকেন, ইনশাআল্লাহ জীবিত দশার আগে দেখবেন। কৌলুল বদিওয়ালা লেখছেন, এক ব্যক্তি আছে যে 1 সপ্তাহের ভিতরে 36 বার দেখছেন।